এক জঙ্গলে এক শিয়ালের দুটি বাচ্চা ছিল। একদিন শিয়াল ভাবল, আমি যদি শিকারে যাই তাহলে আমার বাচ্চা দুটোকে কার কাছে রেখে যাব, এই চিন্তায় সে প্রথমে হাতির কাছে গেল। শিয়াল হাতিকে বলল, হাতি ভাই, আমি শিকারে যাব। তুমি কি আমার দুটি বাচ্চাকে একটু দেখে রাখবে? হাতি বলল, দুঃখিত ভাই, আমাকেও খাবার খুঁজতে যেতে হবে। আমার সময় নেই। এই বলে হাতি চলে গেল। এরপর শিয়াল গেল বাঘের কাছে। সে বলল, বাঘ ভাই, তুমি কি একটু সময় দিতে পারো? আমি শিকারে যাব, আমার বাচ্চা দুটো তোমার কাছে রেখে যেতে চাই। বাঘ মনে মনে ভাবল, দারুণ, শিকার না করেই খাবার চলে আসছে। শিয়ালের বাচ্চাগুলোর মধ্যে থেকে একটাকে খেয়ে নেবগু। তাই সে মিথ্যা মুখে বলল, ঠিক আছে, রেখে যাও। শিয়াল বিশ্বাস করে তার দুই সন্তানকে বাঘের কাছে রেখে শিকারে চলে গেল। শিয়াল চলে যেতেই বাঘ এক বাচ্চাকে খেয়ে ফেলল। পরে ভাবল, শিয়ালকে বুঝিয়ে বলতে হবে যাতে সে কিছু না বোঝে। কি শিকারের পর শিয়াল ফিরে এসে দেখে একটি বাচ্চা নেই। সে বাঘকে জিজ্ঞেস করল, আমার একটা বাচ্চা কই? বাঘ ধূর্তভাবে বলল, তোমার শিকারের পেছনে পেছনে চলে গিয়েছিল, আমি ধরে রাখতে পারিনি। শিয়াল তখন বাচ্চাটিকে খুঁজতে গেল। অনেক খোঁজাখুঁজি করেও যখন পায় না, তখন বসে কাঁদতে লাগল। তার কান্না শুনে একটি ছাগল সেখানে এসে জিজ্ঞেস করল, কি হলো শিয়াল ভাই, তুমি কাঁদছ কেন? শিয়াল সব কিছু খুলে বলল। তখন ছাগল বলল, আমি নিজে দেখেছি বাঘ একটি শিয়ালের বাচ্চাকে খাচ্ছে। নিশ্চয় ওটাই তোমার বাচ্চা ছিল। শিয়াল তখন বলল, ভাই, আমাকে এমন একটা বুদ্ধি দাও যাতে আমি বাঘকে শাস্তি দিতে পারি। ছাগল একটা উপায় দিল, তুমি একটি খরগোশ শিকার করো এবং তাতে বিষ মেখে বাঘকে খেতে দাও, এতে সে মারা যাবে। শিয়াল ছাগলের বুদ্ধিমতো করল। সে একটি খরগোশ শিকার করে তাতে বিষ মেখে বাঘের কাছে গিয়ে বলল, বাঘ ভাই, তোমার জন্য খরগোশ শিকার করে এনেছি। বাঘ খুশি হয়ে খরগোশটি খেয়ে ফেলল। কিছুক্ষণের মধ্যেই বিষে তার মৃত্যু হল। গল্পের শিক্ষা, অন্যের ক্ষতি করলে সেই ক্ষতি একদিন নিজের উপরই ফিরে আসে। তাই অন্যের ক্ষতি না করে সদা সতর্ক ও সদয় থাকা উচিত।